অভ্র আর অর্থির সম্পর্কটা বেশ কয়েকদিনের। অভ্র অর্থিকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু অর্থি তার বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করে, কারণ তার কাছে অভ্রর ভালোবাসাটা বিরক্তিকর লাগে। অভ্র একদিন রাতে অর্থিকে কল দিল, কিন্তু ওয়েটিং পেল। হ্যালো, কেমন আছো অর্থি? আমার ফোন কেন ওয়েটিং জানতে চাইবে না? না, ফোন থাকলে ওয়েটিং থাকতেই পারে। এই অভ্র, তোমার সাথে এটা যাচ্ছে না। নতুন কাউকে পেয়েছো নাকি বলো তো? আজব, কি হলো তোমার? আমাকে কি আর ভালোবাসো না? এখানে ভালো না বাসার কথা আসছে কোথা থেকে? তোমার কথাগুলো কেমন জানি লাগছে। না, তেমন কিছু না। আচ্ছা, তুমি তাহলে কথা বলো যার সাথে বলছিলে। আমি রাখছি, বাই। আমার শরীর শিউরে ওঠে। অভ্রর হঠাৎ এরকম পরিবর্তন হয়ে যাওয়াতে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি। অবাক হবার যথেষ্ট কারণও আছে। যে অভ্র আমার সাথে কথা বলার জন্য সারাক্ষণ অস্থির হয়ে থাকতো, ফোন ওয়েটিং থাকলে সারাক্ষণ জেরা করতো, সেই অভ্র এখন আমার ওয়েটিং এ থাকার ব্যাপারটাকে স্বাভাবিকভাবে দেখছে। এই তো কয়েক মাস আগেই। হ্যাঁ বলো। কি ব্যাপার, তোমার ফোন এখন ওয়েটিং কেন? ওয়েটিং কেন বুঝো না? কথা বলছি তাই। কার সাথে কথা বলছো? কেন? কেন মানে কার সাথে কথা বলছো সেটা বলো। আমার একটা বন্ধুর সাথে, ওর সাথে কথা শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। এটা বলে অর্থি অভ্রর ফোন কেটে দেয়, কিন্তু অভ্র আবার 10 মিনিট পর ফোন দেয় অর্থিকে, কিন্তু তখনও অর্থির ফোন ওয়েটিং পায়। এইভাবে 20 মিনিট পর পর কয়েকবার ফোন দেয়, কিন্তু বারবারই ওয়েটিং পায়। পরদিন রাতে, হ্যালো। হ্যালো অভ্র, সরি, আসলে কালকে ফোন দিতে পারিনি। তুমি যদি এখন আর আমাকে ভালো না বাসো, আমার সাথে সম্পর্ক না রাখতে চাও, তাহলে বলে দিলেই তো হয়। তেমন কিছু না। আমার সাথে কথা বলার তোমার সময় হয় না, আর তুমি রাতে ঘন্টার পর ঘন্টা অন্য কারোর সাথে কথা বলো। সেটা কি আমার কাছে ভালো লাগে? তুমি অনেক অবহেলা করছো আমাকে। কালকে রিফাত ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে কি আমার সাথে কথা বলবা নাকি আজকেও? হ্যাঁ রে বাবা, কথা বলবো তোমার সাথে। আচ্ছা, রাখছি এখন তাহলে। ওকে, বাই। রাতে অভ্র অর্থিকে ফোন দেয়। কি করছো? এই তো তেমন কিছু না। তুমি? তোমার সাথে কথা বলছি। ও আচ্ছা, ফোনটা একটু রাখো তো, একটা কল আসছে। কে ফোন করেছে? উফ, রাখো তো, পরে বলছি। অর্থি আবারও ফোনটি কেটে দেয়। এভাবে কিছুক্ষণ চলে যায়, কিন্তু অর্থি আর অভ্রকে ফোন করে না। তারপর অভ্র অর্থিকে ফোন দেয়, কিন্তু বারবারই ওয়েটিং পায়। তাই একটা SMS দিয়ে রাখে অর্থিকে, আজকে আমাকে অবহেলা করছো, কিন্তু এমন একদিন আসবে আমাকে তুমি আগের মতো পাবে না, তখন সেই আমাকে অনেক বেশি মিস করবে। ভালো থেকো। তারপর থেকেই অভ্রর আচরণ পরিবর্তন হয়ে যায়। অভ্র অর্থিকে আর খুব বেশি ফোন করে না। অর্থির ফোন ওয়েটিং থাকলেও এখন আর কিছু বলে না। অর্থি অভ্রকে ফোন দিল। এভাবে কয়েকদিন যাবার পর, হ্যালো অভ্র, তুমি ফোন ধরছো না কেন? আর তোমার ফোন ওয়েটিং কেন? কথা বলছিলাম। কার সাথে? কেন, থাকতে পারে না কথা বলার মতো কেউ? তুমি আমাকে বাদ দিয়ে কার সাথে কথা বলো? নতুন কাউকে কি ভালোবেসে ফেলেছো? না, সেরকম কিছু না। আছে, এখন রাখছি। আমার একটা ফোন এসেছে, একটু পরে ফোন করছি। কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো, আর তোমার ফোন ওয়েটিং। সত্যি করে বলো না। এখন রাখছি, আমার একটা ফোন এসেছে, পরে ফোন দিচ্ছি। এভাবে অনেকক্ষণ চলে যায়, কিন্তু অভ্র আর অর্থিকে ফোন দেয় না। তখন অর্থিরও টেনশন শুরু হয়ে যায় যে অভ্র তার সাথে কথা না বলে থাকতে পারতো না, বারবার ফোন করতো, সে কিনা আজ অন্য কারোর সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। অর্থি বারবার ফোন দেয়, কিন্তু যতবার ফোন দেয় অভ্রর ফোন ওয়েটিং পায়। এটা দেখে অর্থি খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। সারা রাত কাঁদে, কারণ অভ্র আর আগের মতো নেই। সে বুঝতে পারে প্রিয় মানুষকে অবহেলা করলে তাকে এভাবে হারিয়ে ফেলতে হয়। পরদিন রাতে সে অভ্রকে ফোন দেয়, তখনও তার ফোন ওয়েটিং পায়। তাই না পেরে অভ্রর এক বন্ধুকে ফোন করে সে। হ্যালো, কে বলছেন? হ্যালো ভাইয়া,
আমি অর্থি বলছিলাম। অভ্র কি করছে? ওর ফোন ওয়েটিং কেন? ও কার সাথে কথা বলে এখন? ওর কাছে কি একটু দেয়া যাবে? আসলে অর্থি ও কারোর সাথে কথা বলে না। ও নতুন একটা ফোন কিনেছে। সেই ফোনে নিজের নাম্বার থেকে নিজেই ফোন দিয়ে 2টা ফোন হাতে নিয়ে খুব কাঁদে। আচ্ছা ভাইয়া, অভ্রকে একটু ফোনটা দিন না। আচ্ছা, দিচ্ছি। এরপর অভ্রর বন্ধুটা তার ফোনটা অভ্রকে দেয় অর্থের সাথে কথা বলার জন্য। হ্যালো। হ্যালো অভ্র, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তোমার কষ্টটা। আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমার কিছুদিনের পরিবর্তন আমাকে বুঝিয়ে দিয়েছে অবহেলা কতটা কষ্টের, আর ভালোবাসার মানুষ বদলে গেলে কতটা কষ্ট হয়। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এমন করব না। আই লাভ ইউ, আই লাভ ইউ সো ভেরি মাচ। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর সেটাই সবসময় বোঝাতে চেয়েছি। আমি আজ বুঝতে পেরেছি তোমার সেই শাসন বারণগুলো অনেক মিস করেছি। আমি চাই তুমি আমাকে আগের মতো করেই ভালোবাসো, শাসন করো। হ্যাঁ, ভালোবাসি, ঠিক আগের মতো করে। আসলে অবহেলা করাটা যতটা সহজ, অবহেলা নিতে পারাটা খুব কঠিন। আজকে আপনার প্রিয় মানুষকে অবহেলা করছেন, আর আপনার অবহেলা পেয়ে সে যদি বদলে যায়, তখন সেটা নিতে পারবেন তো? আপনি কাউকে অবহেলা করা মানে আপনিও কারো কাছ থেকে অবহেলা পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই ভালোবাসুন, ভালোবাসার মানুষটিকে সে বদলে যাওয়ার আগেই ভালোবাসুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর অবশ্যই ভিডিও